তৃণমূল যে ভোটটা পায় তার 40% স্টেক হোল্ডার ববি হাকিম। আগামী দিন ভাইপো ভার্সেস ববি হাকিমেরই লড়াই হবে, কে মুখ্যমন্ত্রী হবে। তৃণমূল যে ভোটটা পায় তার 40% স্টেক হোল্ডার ববি হাকিম। আগামী দিন ভাইপো ভার্সেস ববি হাকিমেরই লড়াই হবে, কে মুখ্যমন্ত্রী হবে। মুখ্যমন্ত্রীর দৌড়ে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী ববি হাকিম? 100% থাকবে, 100% থাকবেন উনি কম্পিটিশনে, দেখে নেন। আরে 40% স্টেক হোল্ডার ছেড়ে দেবে। আজকে 40% মানে তৃণমূলের প্রাপ্ত ভোটের 40-45% তো ববিদার ভোট। সেক্ষেত্রে মুখ্যমন্ত্রীর পদের দাবিদার তিনি পরবর্তীর পরে ববিদা হবে। কালকের মিটিংয়ে একটা বড় অংশ জুড়ে তিনি টাকা তোলার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি টাকা তোলার বিরুদ্ধে সরব হননি, টাকা তুলে পৌঁছে দিয়ে যায় না তার বিরুদ্ধে সরব হয়েছে। আসলে টাকা ওঠে উনি জানেন না, হ্যাঁ টাকা ওঠে উনি জানেন না। মেঘে মেঘে বেলা হয়ে গেল নাকি ওনার বয়সটা রাজনীতিতে এমনি এমনি হলো, মুখ্যমন্ত্রী 12-13 বছরের এমনি এমনি হয়ে গেলেন, টাকা ওঠে উনি জানেন না। টাকা তুলে পৌঁছে দিয়ে যাচ্ছেন, এগুলো অনেক ইন্টারনাল পলিটিক্স আছে ভাই। এটা দেখো, আমার ধারণা হতে পারে যে ক্ষমতায়নটা যেটা, সেটা নিজের হাতে ক্ষমতাটাকে আবার ফিরিয়ে আনার প্রচেষ্টা, বুঝিয়ে দেওয়া যে আমি শেষ কথা। দলের অভ্যন্তরে ভাইপো খুব দ্রুত উঠে আসছিলেন, ইদানিং ভাইপো মাঝে মাঝেই ভ্যানিশ হয়, হ্যাঁ, তো ইদানিং ভাইপোকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এইসবই কিছু হবে একটা। তিনি সুজিত বসুর নাম করে আক্রমণ করেছেন যে বাইরে থেকে লোক এনে বসাচ্ছে সুজিত। বড্ড মানে দুর্ভাগ্য সুজিতদার। মুন্ডু গেলে খাবেটা কি? মিনিমাম যদি সম্মান কারোর থাকে সে তো ওখানেই খালে লাফ দিয়ে পড়বে। খালও বুঝিয়ে ফেলেছে সুজিতদা অবশ্য। আমি সুজিতদা খুব রেসপেক্ট করি, কিন্তু এই ধরনের অপমান ব্যক্তিগত পর্যায়ে নিয়েছে কী লাভ হয়? আর তাতেও তারা থাকে কেন? তখনই মনে হয় করে খায়। আমি ব্যক্তিগতভাবে সুজিত বোসকে সম্মান করি, আমার বলতে কোনো আপত্তি নেই ক্যামেরার সামনে, কিন্তু যখন দেখি তাকে তার দল এত অসম্মান করে, তারপরও যখন সেই দলের ধামা ধরে থাকে, তখন ভাবতে হয় কোথাও পেটের দায় আছে, নয় পিঠের দায় আছে। হয় পেট নয় পিঠ। আমি হলে তো ছেড়ে চলে যেতাম। সুজিত বসুর কি রুখে দাঁড়ানো উচিত? সে সুজিত দা জানে। দলনেত্রীর বিরুদ্ধে সেটা সম্ভব? আরে ভাই, তোমাকে দখলদার বলছে, তোমাকে পাবলিকলি অ্যাকিউজ করছে, তুমি তার একটা মন্ত্রী, তুমি কালকে তোমার অধস্তনদের সামনে কিভাবে দাঁড়াবে? আমি এই প্রশ্নটা করতে চাই। আর আমি জানি আমার এই প্রশ্ন সুজিতদার মনেও আছে। ওই বললাম, মুন্ডু গেলে খাবেটা কি? মুন্ডু ছাড়া বাঁচবে নাকি? শুধু সুজিত বসুই নয়, সবার। আমি কেন একটা লোকের কথা বলছি, তার সাথে আমার ব্যক্তিগত সম্পর্কটা অতীতে ভালো ছিল, সেও একটা ভালো দুর্গাপুজো করে এবং কর্মীদের খবর টবর রাখতো, সেই জন্য বলেছি। বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী অরূপ বিশ্বাসকেও তিনি হালকা বকা দিয়েছেন। শর্ট সার্কিট হলে অরূপের দায়, হ্যাঁ। আর মানে এই ধরনের কথার কি উত্তর দেব? অরূপ বিশ্বাসও একই, বেচারা যাবেটা কোথায়? পুরো ফ্যামিলি ভেঞ্চার চলছে ওর, কম লোক জড়িত নয় এই কোম্পানিতে, হ্যাঁ, অনেক লোক জড়িত, কিছু পরিচিত কিছু অপরিচিত, অনেক লোক জড়িত। তিনি মুখ্যমন্ত্রী পুর দপ্তরের কাজ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। পুর দপ্তরের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করে কি হবে? পুরমন্ত্রী তো ফিরা থাকে। না, আমি কি হবে? কলকাতা পুরসভায় 30,000-এর বেশি পদে লোক নেই, বলছে আমি ঝাড় দেবো নাকি? হ্যাঁ, তুমিই ঝাড় দেবে। তুমি ছাড়া আর কে ঝাড় দেবে? তুমি ছাড়া আর কে? 50 নম্বর ওয়ার্ডে আমি দেবো, আর রাজপথগুলো আপনি দেবেন। কে দেবে? 30,000 লোক নেননি আপনি, তো আপনি ছাড়া কে ঝাড় দেবে? এটা তো মুখ্যমন্ত্রীর কাজ নয়। চাকরিটা দেওয়া তো মুখ্যমন্ত্রীর কাজ, সে কাজটা না করলে তো এই কাজটা করতে হবে। চাকরিটা তো দেওয়া তো মুখ্যমন্ত্রীর কাজ ছিল, তো সেই কাজটা না করলে তো তাকে এই কাজটা করতে হবে। এই কাজটা কে করবে? এই যারা 100 দিনের কর্মী, তারা এই কাজটা করবে? তারা তো সব পলিটিক্যাল রিক্রুটমেন্ট ভাই, তারা তো পলিটিক্যাল রিক্রুটমেন্ট। তাদের কথা ছিল সন্ধেবেলা পার্টি অফিসে ধূপধুনো দেবে লক্ষ্মী গণেশের সামনে, মানে ওটা তো এখন ব্যবসা না, তৃণমূল অফিসটা, তো তাতে ধূপধুনো দেবে। পার্টি অফিসের বাইরে, গেটের বাইরে জল ছেটাবে।
তাকে যদি বলো রাস্তায় তুই ঝাড় দে, সে ঝাড় দেবে? ওই 4,000 টাকার বিনিময়ে, 5,000 টাকার বিনিময়ে? কোনো দিন দেবে না। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যেই বিষয়গুলি নিয়ে প্রশ্ন তুলেছেন, রাস্তা নিয়ে প্রশ্ন তুলেছেন, বিদ্যুৎ নিয়ে প্রশ্ন তুলেছেন, নোংরা ভ্যাটগুলোতে নোংরা জমে আছে, তিনি বলছেন লজ্জা লাগে না, তীব্র ভৎসনা করছেন। রাস্তা ঠিক হয়নি, তিনি প্রশ্ন তুলছেন রাস্তার। সব কথাই শুনতে খুব ভালো লাগে। যদি এটা 11 সালে বলতেন ভাল লাগতো, 24-এ এসে বললে ওটাকে ন্যাকামি ছাড়ার কিচ্ছু মনে হচ্ছে না। এটা কি থুতু নিজের গায়ে এসে পড়ছে? কার গায়ে পড়ছে আমি বলতে পারবো না। হয় নিজের গায়ে পড়বে, নয় ববির গায়ে পড়বে, নয় ওই কি নাম সুজিতদার গায়ে পড়বে, কারোর গায়ে পড়বে। এখন আমি কি করব তাতে? এদের তো কারোরই কোনো লজ্জা নেই। এগিয়ে বাংলা বা উন্নয়ন নিয়ে এত ডামাডোল পেটানো হতো, কিন্তু এখন তো তাহলে সেই উন্নয়ন প্রশ্নের মুখে পড়বে। কেন? উন্নয়ন কি আপনার কাছে প্রশ্নাতীত ছিল এতদিন? আপনার কাছে কি উন্নয়নের প্রশ্নটা প্রশ্নাতীত ছিল? এগিয়ে বাংলা তো ওই তো কাটমানিতে এগিয়ে বাংলা, দুর্নীতিতে এগিয়ে বাংলা। পুলিশ মন্ত্রী নিজেই বলছে আমার পুলিশ ঘুষখোর, আমার আইপিএস ঘুষখোর, আমার আইএএস ঘুষখোর। তাহলে মানুষ যাবে কোথায়? এতেই এগিয়ে বাংলা, দুর্নীতিতে। হ্যাঁ, কিন্তু এই মধ্যে তৃণমূল কর্মীরা বলছেন যে এটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি ভুল সদ্রি দিচ্ছেন দলের নেতাদের। বা এরম নাটক অনেকবার করেছে, এর আগে এরম নাটক বহুবার করেছেন, বহুবার করেছে। আচ্ছা, আমার একটা কথা বলো, উনি মুখ্যমন্ত্রী তো, উনি তো কোনো জমিদার নন, উনি তো কোনো মধ্যযুগীয় সামন্ত রাজা নন, ওনার মুখের কথা তো আইন নয়, ওনার মুখের কথাই তো দেশের আইন, তা তো নয়। উনি আইন, তাও নয়। আচ্ছা, আমার প্রশ্ন বলো, একটা লোককে উনি কাউকে বলছেন যে এরা শুধু টাকা 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 তোলে, টাকা তোলে, টাকা তোলে। আচ্ছা, টাকা তোলার অভাবে তুমি একজন লোককেও শাস্তি দিলে না, শুধু টাকা তোলে টাকা তোলে বকে ছেড়ে দিলে, এটা হতে পারে? ধরো তোমার বাড়িতে চুরি হয়েছে, পুলিশ ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গিয়ে চোরটাকে ধরে বকে টোকে আর চুরি করবি না বলে কান ধরে ওঠবোস করিয়ে ছেড়ে দিল। উইল ইউ অ্যাকসেপ্ট? জনগণের টাকা লুট হয়ে গেল, আর উনি বলছেন যে টাকা শুধু টাকা তোলে, শুধু টাকা তোলে। কত টাকা নিয়েছেন, কত টাকার বিনিময়ে রাস্তা এনক্রোচ করেছেন? যে লোকটা রাস্তা এনক্রোচ করেছে সে যদি মন্ত্রী হয়, সে যদি একজন আইএস হয়, কেন তাকে কিক আউট করছেন না? ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে। আমরা কোন ব্যবস্থাটা নিয়েছেন? কার বিরুদ্ধে? একাধিক এসডিও কে শোকজ করা হয়েছে। শোকজ? উত্তরটাও ওরা বলে দিয়েছে। আমি বলছি দুটো কাউন্সিলরে মারপিট হয়েছে, একটা ঠিক একটা ভুল। হয় তারকেশ্বর বাবু ঠিক, নয় স্বরাজ বাবু ঠিক। দুজন ঠিক হতে পারে না তো? একজনকে শাস্তি দেওয়া হলেও বলবেন। আমি চ্যালেঞ্জ করলাম, একজনকে শাস্তি দেওয়া হলে বলবেন। দুজনকেই শোকজ করেছে, শোকজে দুজনেই উত্তরও দুজনকে বলে দিয়েছে। আপনিও পুরো রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত, এটা কি মনে হচ্ছে যেহেতু পুরসভা এলাকাগুলোতে তৃণমূলের ফল খারাপ হয়েছে লোকসভা, প্রথমেই বলেছি পঞ্চায়েতগুলো কি সত্যি